হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা এই রেসিপিটা অনেকবারই রেস্টুরেন্টে খেয়েছো, কিন্তু আজকে আমি এটা বাড়িতেই বানাবো। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, হলুদ, আর কালারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এইবার আমি এখানে দিয়ে দেব তেল। তেলটা দিয়ে আমি ভালোভাবে এখন চিকেনগুলোকে একসঙ্গে ম্যারিনেট করে নেব। আর এটা ম্যারিনেট করে আমি 20 মিনিট মতো রেখে দেব। আর এখানে দেখো আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এটা 20 মিনিট রাখতে রাখতে আমি ওইদিকে কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম তেল। এরপরে তেলটা গরম হতে দিয়ে দিলাম জিরে ফোড়ন, দারচিনি আর এলাচ। দিয়ে একটুখানি যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। দুটো বড় সাইজের পেঁয়াজ এখানে আমি দিয়ে দিয়েছি। আর এখানে যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আর এখানে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি দিয়ে দিলাম 3 চামচ মতো আদা রসুন বাটা। এই সময় আমি গ্যাসটিকে লো ফ্লেমে করে নেব, কেননা এখানে আমি দিয়ে দেব মশলা। আর এখানে মশলা বলতে লাগছে জিরা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ। আর এখানে এগুলো দেওয়ার পরে একটুখানি ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর এইখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তেল ছেড়ে গিয়েছে মশলা থেকে। এরপরে আমি ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আবারও আমি এইভাবে একটুখানি ভেজে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা যেহেতু কাঁচা আছে এই জন্য ভালোভাবে কুক করে নিতে হবে। গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে কুক করলেও চলবে। আর এইখানে দেখো গ্রেভির মশলাটা পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি এদিকে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা যেহেতু 20 মিনিট হয়ে গিয়েছে এই মশলাগুলো কষাতে কষাতে। আর এখানে আমার চিকেনটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকা দিয়ে নিচ্ছি 7 মিনিটের মতো। এখানে আমার 7 মিনিট মতো হয়ে গিয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ চিকেনের কালারটাও খুব সুন্দরভাবে আসতে শুরু করে দিয়েছে। এখানে আমি ভালোভাবে একটু নেড়ে নেব যেন লেগে না যায় এই কারণে। আর এখানে আমি গ্রেভিটা একদম পারফেক্টলি আসার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। আর টক দইটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইবার আমি ভালোভাবে টক দইটার সঙ্গে চিকেনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা খুব ভালোভাবে দেখতেই পাচ্ছ যে চিকেনটার সঙ্গে টক দইটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবারও আমি ভালোভাবে চিকেনটার সঙ্গে মিশিয়ে নেব। আর এখন আমি এখানে ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে আমি গ্যাসটিকে লো ফ্লেমে রেখে ফুটতে দেব। এইদিকে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজগুলো কুক করে নেওয়ার জন্য। তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। তোমরা চাইলে বাটার ব্যবহার করতে পারো। আর এখানে দিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এইদিকে আমি তোমাদের খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো কীভাবে কাটতে হবে এটা দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব। আর এখন আমার এই পেঁয়াজগুলো সব ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি টমেটোটা কীভাবে কাটতে হবে। খুব সহজ, খুব একটা কঠিন নয়। দেখো এখানে আমি টমেটোটাকে ইজিলি এইভাবে কেটে নেব। আর এইদিকে আমার সব টমেটোগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ আর টমেটো। এখানে এগুলোকে একদমই বেশিক্ষণ ভাজা যাবে না, একটুখানি গরম করে নেওয়া বললেই চলে। যেহেতু এগুলো আমি আলাদা করে ভাজছি তাই একটুখানি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবারও আমি ভালোভাবে এগুলোর সঙ্গে মিশিয়ে নেব। আর এখানে আমি টেস্টটা বাড়ানোর জন্য একটু হাতে ডলে নিয়ে কাসুরি মেথি পাতাটা দিয়ে দিলাম। এবার আবারও একটুখানি আমি ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি।
আর এইদিকে আমার এখানে চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে আর কতটা জল চলে এসেছে দেখতেই পাচ্ছ। এখন আমি চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে নেব যেন লেগে না যায়। এইভাবে আমি কিছুটা টাইম কষাতে থাকবো চিকেনটাকে। এখানে অনেকটা কষে গিয়েছে চিকেনটা। এখন আমি দিয়ে দিচ্ছি দো পেঁয়াজের পেঁয়াজগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে একটুখানি নেড়ে নেব। আর চিকেনটা একদম পারফেক্টলি করার জন্য এখানে আমি 5 থেকে 7 মিনিট মতো আবারও আমি দো পেঁয়াজের পেঁয়াজগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। আর এইবার আমি এখানে দিয়ে দিলাম জল। জলটা কিন্তু অবশ্যই অল্প দিতে হবে, একদম বেশি এখানে দেওয়া যাবে না। বেশি দিলে একদম টেস্টটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। জলটা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই গ্রেভিটা একদম পারফেক্টলি হয়ে যাবে। আর এইখানে জলটা ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর এইখানে তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। আজকে এই পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো একটি ভিডিওতে।